থাকবে সত্য, বাঁচবে হবে সত্যের জয়। সত্যের আলো কাটায় আধার, না করে কিছুকে ভয়। দুনিয়ার যত অপরাধী যত তাদের সাথে, এসো এসো সিআইডি ধ্বংস করো তাকে। বিশ্বাস রাখো সত্যের পথে, ভালোবাসা আশা পুণ্যের সাথে বীর বেশ পড়ে সত্য চলবে অনন্ত কাল জুড়ে। আকাশে বাতাসে সত্যের গান, সূর্য কিরণে সত্যের গান। জীবন দিয়ে গাও গো আজকে সত্য আমারই প্রাণ। তুই এখানে ঢুকলি কেন বলতো? পেছনে মামলা তাড়া করেছে, ওরা যদি একবার জানতে পারে আমরা বেরোনোর জায়গা পাবো না। কর, টাকাগুলো তো কোথাও একটা লোকাতে হবে নাকি? ব্যাংক লুটের টাকা যদি একবার ধরা পড়ে যায়, এ জন্মে আর সূর্য মামার মুখ দেখতে হবে না। চারপাশে পুলিশ মামাদের মুখগুলো দেখবি। তুই কি ব্যাগটা এখানেই পুঁতবি নাকি? এর থেকে ভালো জায়গা কি আর হয়? আজ রাতে মালটাকে এখানে মাটির নিচে চাপা দিয়ে অন্য কোনো দিন এসে মালটাকে নিয়ে যাও। হায় আমার সাথে আয়। আর কোথায় ভেতরে যাচ্ছিস? এখানেই চল, মালটাকে খবর দিই। চল, তবে খুব সাবধান। বাইরে সিকিউরিটি গার্ড ঘুমোচ্ছে, সে যেন আওয়াজ না পায়। আরে দূর, ওভাবে ঘুমোচ্ছে, কি জানবে রে? আমি আছি, ও তো কিছু ভাবিস না। কে কে মালটা নে, অন্য কাছে ফেসে যাবো। মালটা নে, চল চল। কে তোমরা? কি করছো ওখানে? আমি কিছু করিনি, আমরা কিছু জানি না, আমরা কিছু জানি না। জানো না মানে? তোমরা এলে কোথা থেকে? কে তোমরা? এই, বল। হ্যাঁ, এখানে কি করছিস বল? খুন! Oh my God. তেজ ইন্দ্র, বইটা বার করো। স্যার।
স্যার স্যার এই ব্যাপারে আমি কিছু জানি না স্যার। স্যার আজ ভোরবেলা হঠাৎ দুটো লোক ঢুকে পড়ে স্যার, তারপর ওরাই খুনাখুনি করছিল স্যার। তারপরে আওয়াজ শুনে যখন আমি দৌড়ে এসে আপনি দেখি এখানে কি করতে আছেন? যাতে বাইরের কোনো লোক ভিতরে না ঢুকতে পারে, তাই তো? আর কি করে বাইরের দুটো লোক এসে এখানে ডেড বডিটা পুঁতে দিয়ে গেল? কি করে? স্যার স্যার বডিটার গায়ে একটা বর্ষা গেঁথে আছে। আসুন। এক্সকিউজ মি। স্যার দেখে মনে হচ্ছে বেশ কয়েকদিন আগে বডিটাকে মাটি চাপা দেওয়া হয়েছে। উপরে চলুন। চলুন স্যার। হ্যাঁ দামিনী, সেই নোটগুলো ওখান থেকে বেরোন। একই সিরিয়ালের নোট, একদম নতুন। ইয়েস স্যার। স্যার এই নোটগুলো ওই লোকগুলোর ব্যাগ থেকেই পড়েছে স্যার, আমি নিজের চোখে দেখেছি স্যার। যদি এই নোটগুলো এই দুটো লোকে নিয়ে এসে থাকে আর প্রত্যেকটা নোট সিরিয়াল নাম্বারে আর একদম নতুন, তার মানে এগুলো ব্যাংকের নোট। কিন্তু স্যার ওদের কাছে এই নোটগুলো এলো কিভাবে? স্যার তাহলে কি অন্য কোথাও ডাকাতি করে সেই টাকা এখানে লুকোনোর ব্যবস্থা করতে? একদম ঠিক। এই টাকাগুলো কোথা থেকে নিয়ে আসে, তারপর মাটিতে পুঁততে যায়, তারপর লাশটাকে দেখে এবং ভয় পেয়ে যায়। কিন্তু যদি এটা ব্যাংক রবারি কেস হয়ে থাকে তাহলে এই ডেড বডিটা এখানে এলো কি হবে? এখানে আর কে কে আসে? স্যার এখানে তো কেউ আসে না স্যার। স্যার তাছাড়া স্যার কনস্ট্রাকশনের কাজ তো বন্ধ স্যার। কেউ না এলে এখানে ডেড বডিটা কিভাবে এলো? উড়ে? আমি এই ডেড বডির ব্যাপারে কিছু জানি না স্যার, সত্যি বলছি স্যার। মালিক কোথায়? মালিকেরা কথা বলবো। স্যার মালিককে খবর দিয়ে দিয়েছি স্যার, সে এক্ষুনি এসে পড়বে। গুড। ইন্দ্র, বর্ষা সমেত বডিটাকে ফরেন্সিকে পাঠা। স্যার দেখি ডক্টর অ্যারো কি বলেন। ইয়েস ডক্টর, জরুরি তলব কেন? তোমাদের জন্য একটা চমকপ্রদ খবর আছে। ডেড বডি থেকে নতুন কিছু পাওয়া গেছে? শুধু ডেড বডি নয়, ডেড বডির বাইরেও এক মিনিট এই আসলে কোথায় যে রাখি কাজের ফাঁকে। জুতো ডেড বডির পায়ে ছিল? এক্স্যাক্টলি, হ্যাঁ ডেড বডির পায়ে ছিল ঠিক কথা, কিন্তু এই দুজোড়া জুতোর মধ্যে এইটা থেকে না একটা কাগজের টুকরো পাওয়া গেছে, সেটা ভারী ইন্টারেস্টিং। দেখি। হ্যাঁ এই সেটাকে আমি ওয়াশ করার চেষ্টা করছি, কিন্তু কাদায় জলে এমন ভয়ানক অবস্থা ছিল না, আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু আমার মনে হচ্ছে একটা কোনো ড্রয়িং করা ছিল। দেখো। এক মিনিট। আমার না এই স্ট্রাকচারটা দেখে মনে হচ্ছে এটা কোনো ম্যাপ হতে পারে। ম্যাপ? এটা ঠিকঠাক করে দিন না। হ্যাঁ না, মানে বলছিলাম যে আমরা যদি বুঝতে পারিস। না তুমি না বললেও সেটা করতাম, কিন্তু এটা করতে মানে রিকনস্ট্রাক্ট করতে আমার কিছুদিন অন্তত সময় লাগবে, সেই সময়টা আমার দিতে হবে। সময় দিলাম, তুমি রিকনস্ট্রাক্ট করো। তাছাড়া আর কিছু নতুন? হ্যাঁ আর একটা প্রসঙ্গ, মানে ডেড প্লিজ, হ্যাঁ ডেড বডিটা আমার ধারণা এই ভদ্রলোক মারা গেছেন 3-4 দিন হবে, কিন্তু বর্ষা দিয়ে খুঁচিয়ে মারা হয়েছে। বর্ষায় পিলারের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। ফিঙ্গারপ্রিন্টস? ফিঙ্গারপ্রিন্টস এই দামিনী, তোমার কাজ তুমি করো, দেখো আমাদের রেকর্ডের সঙ্গে মিলিয়ে কারোর হাতের সঙ্গে ফিঙ্গারপ্রিন্টস মেলে কিনা। প্লিজ। ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেলে বোঝা যাবে যে আসল কিলারটা কে। কিন্তু বর্ষা নিয়ে না আমার একটা দ্বিধা কাজ করছে। দিদা? কিরকম?
কোনো অ্যান্টিক ভ্যালু আছে? সেটা তো আমার কোনো এক্সপার্ট বন্ধুকে দেখালে বোঝা যাবে যে আদৌ বর্ষাটার মধ্যে কোনো কিছু মানে অ্যান্টিক ভ্যালু আদৌ আছে কি না। বর্ষাটা দাঁড়িয়ে আছো কেন ডাক্তার? নিজের কাছে এগিয়ে যাও। ওয়াই ওয়েট? থ্যাংক ইউ। স্যার কিরা দামিনী? স্যার এই ফিঙ্গারপ্রিন্টসের সাথে আমাদের ক্রিমিনাল রেকর্ডস ম্যাচ করছে না। স্যার তাহলে তো একটা প্রশ্নের উত্তর মিলছে না। স্যার না, বর্ষা দিয়ে কেন এরকম একজন লোককে কেউ মারবে? আর যদি মেরেও থাকে তাহলে কনস্ট্রাকশন সাইটের মাটির মধ্যে এভাবে কেন পুঁতে রাখবে? রণজয়, এর উত্তরটা ওয়াচম্যান দিতে পারবে মনে হয়। ওয়াচম্যানের মাথায় অনেক কিছু আছে যেটাও ঠিক বের করতে চাইছে না। রণজয়, স্যার আই থিঙ্ক ওয়াচম্যানের একটু ওষুধের প্রয়োজন, রাইট স্যার। যাতে ওর স্মৃতিটা ফিরে আসে। স্যার ওখানে কনস্ট্রাকশন তো অনেক দিন ধরে বন্ধ আছে, তাই বাইরের কোনো লোকের যাওয়া আসা প্রশ্নই আসে না। আর ওখানে যাতে বাইরের লোক ঢুকতে না পারে তার জন্য সিকিউরিটি আছে। ইয়েস, সিকিউরিটি। এমনই সিকিউরিটি যে যে কেউ যখন তখন সবার অলক্ষ্যে ওর ভিতরে চলে যেতে পারে। না মানে মানে কালকে রাত্রে আমার শরীরটা খুব খারাপ ছিল তো, তাই চোখের পাতাটা লেগে গেছিল। তাই? আচ্ছা, 2-3 দিন আগেও কি তোমার শরীরটা খারাপ ছিল? আমাদের রিপোর্ট অনুযায়ী বডিটাকে মেরে ওখানে পুঁতে রাখা হয়েছিল 2-3 দিন আগে। সেদিনও কি তোমার চোখটা লেগে গেছিল? না মানে আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। দেখো, আমাদের এখানে প্রথম যারা আসে তারা কিছুই জানে না, কিন্তু আমাদের ওষুধ তার পেটে পড়ে গেলে তোতা পাখির মতন গড়গড় গড়গড় করে সব বলতে আরম্ভ করে দেয়। চাই সে ওষুধ। রণজয়? স্যার না 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 স্যার, না স্যার, আমার বড় ভুল হয়ে গেছে স্যার। এত বড় কাণ্ড হবে জানলে স্যার আমি কখনই করতাম না স্যার। করতাম না মানে? তুই কি করেছিস আমাকে না জানিয়ে? স্যার স্যার আমি বুঝিনি স্যার, ভেবেছিলাম এলাকারই ছেলে। আসলে 3 দিন আগে দুটো ছেলে এসেছিল, আমাকে বলছিল যে নিলিবিলিতে বসে একটু ড্রিঙ্ক করবে, ঘন্টাখানেকের মধ্যেই চলে যাবে। স্যার আমাকে কিছু টাকাও দিয়েছিল স্যার। চেনো ওদের দুজনকে? মুখ দেখতে পেরেছিলে? না স্যার, আগে কখনোই দেখিনি। আসলে স্যার অন্ধকারের মধ্যে তো মুখটা ঠিক করে দেখতে পাইনি। তাছাড়া স্যার টুপি পরা ছিল, আর তাছাড়া ওরা দুজনা গেল আর ঘন্টাখানেকের মধ্যেই ফিরে এসেছিল স্যার। দুজনে? হ্যাঁ স্যার, দুজনেই। বীর, দুজন ভিতরে ঢোকে আবার দুজনেই বেরিয়ে আসে, তাহলে তৃতীয় জন মানে দ্য ভিকটিম ভিতরে পৌঁছলো কি করে? আমার মনে হয় স্যার দুজনে ওর খুনটা বাইরে করে আর লাশটাকে কোনোভাবে বাইরে থেকে ভেতরে নিয়ে আসে। এলিমেন্টারি ওয়াটসন, এলিমেন্টারি। হ্যাঁ স্যার, দুজনের মধ্যে একজনের পিঠে একটা বড় ব্যাগ ছিল। তুমি ঠিক দেখেছিলে? হ্যাঁ স্যার। পিঠে বড় ব্যাগ ছিল? হ্যাঁ স্যার, আমি নিজে চোখে দেখেছি স্যার। আর একটা কথা, ওরা যখন দুজনে বেরিয়ে যায় তখন ওদের মধ্যে একজন পড়ে গিয়ে মাথা ফেটে রক্ত বেরোচ্ছিল স্যার। মাথা ফেটে রক্ত পড়েছিল? তার মানে আমরা ওখানে গেলে এখনো ব্লাড স্যাম্পল পেতে পারি। ডিএনএ টেস্ট ইজ দ্য অবভিয়াস অপশন। রণজয় স্যার, আমাদের টিমকে ওখানে পাঠিয়ে দাও স্যার, টু কালেক্ট দ্য ব্লাড স্যাম্পল। হ্যাঁ, কোথায় পড়েছিল? এই যে স্যার এখানে। স্যার এখানে ওদের দুজনের মধ্যে একজন পা স্লিপ করে পড়ে গেছে স্যার। কিন্তু স্যার মাটি তো পুরো ভিজে, রক্তের কোনো ছাপই নেই। স্যার পরপর কদিন বৃষ্টি হয়েছিল তো স্যার, স্যার ওই জন্য সব কিছু ধুয়ে গেছে। এই কথাগুলো যদি তুমি আমাদের আগে বলতে তাহলে এত প্রবলেমে পড়তে হতো ঠিক না। আছে, ঠিক আছে, ঠিক আছে। বৃষ্টিতে রক্ত ধুয়ে গেলেও সব কিছু তো ধুয়ে যেতে পারে না। চারদিকটা চলো ভালো করে চেক করে দেখি, কোনো না কোনো ক্লু নিশ্চয়ই পেয়ে যাওয়া।
স্যার এই কাপড়টা ওখানে পেলাম। দেখি এই এই কাপড়টা ওখানে এলো কি করে? স্যার ভিকটিমের গায়ে জামা ছিল না, মেবি এটা ভিকটিমের। হতে পারে হতে পারে হতে পারে ইন্দ্র। একটা কাজ করে এটাকে ফরেন্সিকে পাঠাও, দেখি ডক্টর অ্যারো কোনো ক্লু দিতে পারেন কি না। ডক্টর, ইয়েস। কাগজের টুকরোটা থেকে কিছু উদ্ধার করা গেল? না আসলে জলে কাদায় ভিজে না ডকুমেন্টসটা একেবারে নষ্ট হয়ে গেছিল, এটাকে মানে রিকনস্ট্রাক্ট করতে হচ্ছে, বুঝেছো, তার জন্য একটু সময় লাগছে। আচ্ছা ওই কাপড়ের টুকরোটা? ওটা পরীক্ষা করে দেখেছি, ওটা থেকে একটা জিনিস আমি লক্ষ্য করেছি। এ দেখো দুটো অক্ষর পাওয়া গেছে, আমার মনে হয় জামার কোনো অংশ, বুঝলে, ধস্তাধস্তিতে ছিঁড়ে মাটিতে পড়ে গেছে। ওয়েট 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 এ বি মনে হচ্ছে একটা লোগো। লোগো লোগো পকেটের এখান থেকে ছেড়ে নেওয়া হয়েছে। স্যার এখন খুব চেনা লাগছে কিন্তু হ্যাঁ স্যার, স্যার আপনার কম্পিউটারটা একবার ইউজ করুন। হ্যাঁ শিওর। থ্যাংক ইউ স্যার। স্যার প্লিজ। আচ্ছা ওকে। এভি কোথায় দেখেছি মনে করতে পারছি না। স্যার স্যার মিলে গেছে, সেম লুক। রাইট ইউ আর। স্যার রণজয়, স্যার স্যার বলো। বড়ি স্যার। গুড ওয়ার্ক রণজয়। থ্যাংক ইউ স্যার। এভি সিকিউরিটি এজেন্সি। রাইট স্যার। মিলে গেছে, এটা তো সেম সিকিউরিটি এজেন্সি যারা। তার মানে মারামারিটা হয়েছে এই সিকিউরিটি এজেন্সির কোনো এমপ্লয়ির সঙ্গে, আর ওই এই মার্ডারটা করেছে। এভি সিকিউরিটি এজেন্সির লোকটা মারামারি করেছে, মারামারি করতে গিয়ে বুকের এখান থেকে কাপড়টা ছিঁড়ে যায় কিছু। রণজয় স্যার। তুমি এক্ষুনি খোঁজ নাও ওই সিকিউরিটি এজেন্সির কোন এমপ্লয়ি সেদিনকে ওই স্পটে গিয়েছিল। রাইট স্যার। কুইক। স্যার এভি সিকিউরিটি এজেন্সি। স্যার ডক্টর অ্যারো ম্যাপটা রিকনস্ট্রাক্ট করে পাঠিয়েছেন। স্ট্রেঞ্জ, ভেরি আনইউজুয়াল। শহরের মধ্যে এটা, ম্যাপটা ভালো করে লক্ষ্য করো, এই যে গ্রিনটা রয়েছে তুমি দেখো, এটা কিন্তু মাঠ নয়। জেনারেলি শহরের মধ্যে ফিল্ড বা মাঠ থাকলে এরকম গ্রিন থাকে, কিন্তু এখানে গাছ যেভাবে আঁকা রয়েছে আর এই এই উপর নিচে ঢিবিগুলো দেখো, এটা না কোনো একটা জঙ্গলকে ইন্ডিকেট করছে। তার মানে একটা শহরের ঠিক পাশে জঙ্গল, রাস্তা, ঝিল, এই তিনটে জিনিস পাশাপাশি আছে। তো সিম্বলগুলো আমাদের একবার ভালো করে চেক করা দরকার। এই জঙ্গলটাই হচ্ছে আমাদের আসল টার্গেট। কিন্তু স্যার এটা কোন জঙ্গল সেটাই তো বোঝা যাচ্ছে না। এই জায়গাটা খুঁজে বার করতে পারলে আমরা বুঝতে পেরে যাবো যে এটা কোন জঙ্গল। আর বাই দ্য ওয়ে স্যার, এই মার্কিংয়ের স্ট্রাকচারটা একবার ভালো করে দেখুন। এটা দেখে মনে হচ্ছে একটা বিল্ডিং। জঙ্গলের মধ্যে বিল্ডিং? জঙ্গলের মধ্যে বিল্ডিং হতে পারে কোনো ডেমলিশড স্ট্রাকচার বা কোনো পোড়ো বাড়ি। হতে পারে, কিন্তু এর পাশে দেখো এখানে একটা ক্রস মার্ক করা আছে এই বিল্ডিংটার পাশে। এর মানে কি? স্যার এর মানে এই মার্কিংয়ের জায়গাটা হলো ফাইনাল ডেস্টিনেশন। যদিও আমরা পুরোটা এজাম্পশনের মধ্যে আছি, সবটা ভেগ, কিন্তু এই এজাম্পশনকে বেস করে আমরা যদি দেখি তাহলে এটাই দাঁড়ায় যে এই ডেস্টিনেশন, এই মার্কিংয়ের জায়গাটা
আর ডেড বডি, এর মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো কানেকশন আছে। আমাদের এই অ্যাজাম্পশনটা শিওর হতে পারে যদি আমরা এই জায়গাটায় পৌঁছতে পারি, কিন্তু দেখো কোনো তার এই ম্যাপটার কোনো শুরু বা শেষ নেই, কোনো ইন্ডিকেশন নেই, শুধু ম্যাপটা আছে আর এই সবুজ আর বাড়ি আর এইগুলো দেওয়া আছে। আগে আমাদের এই জায়গাটা খুঁজে বার করতে হবে। কিন্তু তুমি একটা কাজ করো, তুমি একটু শহরের আশেপাশে খোঁজ নাও যে এরকম কোনো জঙ্গল আছে কিনা। দেখবে রাস্তা গেছে, মেন রোড, সেটা গিয়ে একদিকে ঝিল পড়ছে, একদিকে এই জঙ্গলটা পড়ছে। আর আমার সিক্সথ সেন্স বলছে এইখানটাতেই আমাদের রহস্যটা লুকিয়ে আছে। Agree with you. আরে কারা আপনারা? আমরা সিআইডি কলকাতা ব্যুরো। এবার নিশ্চয়ই কোনো পারমিশন দরকার হবে না? না মানে আপনারা আমার অফিসে হঠাৎ? একটা মার্ডার কেসের ব্যাপারে ইনভেস্টিগেট করতে এখানে এসেছি। মার্ডার কেস? লুক অফিসার, এটা একটা সিকিউরিটি কোম্পানি, আমরা সিকিউরিটি দিয়ে থাকি। মার্ডার কেসের সঙ্গে আমাদের কি সম্পর্ক? সম্পর্ক তো একটা আছে, তা না হলে হঠাৎ করে খুঁজে পেতে আপনার অফিসেই আসতে গেলাম কেন? এই কাপড়ের টুকরোটা আমরা ক্রাইম সিন থেকে পেয়েছি, আর এটা আপনাদের অফিসের নিশ্চয়ই কোনো এমপ্লয়ের গা থেকে ছিঁড়ে পড়েছে। আমি বুঝতে পারছি, কিন্তু আমার কাছে পুরো বিষয়টা এখনো পরিষ্কার হচ্ছে না, যদি দয়া করে খুলে বলেন। দামিনী, ডেড বডির ছবিটা দেখো। চেনে নাকি? আরে এ তো সাগর। সাগর মার্ডার হয়েছে? হ্যাঁ, মার্ডার হয়েছে। এবার বুঝতে পারছেন যে এই মার্ডারের সাথে আপনার অফিসের সম্পর্কটা কি? কিন্তু সাগর মার্ডার হয়েছে মানে কিভাবে মার্ডার হলো? মানে যদি আমাকে বলেন ওকে কে খুন করলো? রিল্যাক্স মিস্টার রাজেশ, সব প্রশ্ন উত্তর কি এখনই জেনে নেবেন? আস্তে আস্তে সব জানতে পারবেন। আর সেটা জানতে গেলে আপনাকে আমাদের সাথে কোঅপারেট করতে হবে। একটা কথা বলুন তো, সাগর আপনাদের অফিসের সাথে কিভাবে রিলেটেড? সাগর এই অফিসের এমপ্লয়ি, ও সিকিউরিটির কাজ করে, ভালো কাজ করে ছেলেটা। কিন্তু গত 3-4 দিন হলো ও অফিসে আসছিল না। 3-4 দিন ধরে মিসিং? পুলিশে মিসিং ডায়েরি করেছিলেন? না মানে আমাদের অফিসে না অনেকেই এরকম মাঝে মধ্যে করে থাকে, মানে এই ধরুন দুম করে বাড়ি চলে গেল, আবার ফিরেও আসে। এই দেখুন না, সাগরের সাথে যে ছেলেটি থাকে দিনেশ, 1 মিনিট, এই দেখুন গত 3-4 দিন ধরে দিনেশও আসছে না। দিনেশও মিসিং? তার মানে কি স্যার? থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য ইনফরমেশন। আবার যদি এই কেসের ব্যাপারে কোনো কিছু জানতে হয় আপনার কাছে আসবো। অবশ্যই স্যার। হ্যাভ আ গুড ডে। থ্যাংক ইউ। দামিনী, তুমি যেটা ভাবছো সেটা হয়তো ঠিকই। এই কথাটা আমার মাথাতেও এসেছে। দিনেশ আর সাগর দুজনে একই অফিস থেকে মিসিং, তার মধ্যে সাগরের ডেড বডি পাওয়া গেছে। তাহলে দিনেশই কি সাগরকে হতে পারে? ম্যাপ অনুযায়ী ইন্ডিকেট করছে নর্থের দিকে। নর্থের দিকে যদি আমরা যাই তাহলে কিছু না কিছু তো পাওয়া উচিত। হ্যাঁ বল। কিছু পেলেন স্যার?
না, খোঁজাখুঁজি তো চলছে, চারদিকে জল আর জঙ্গল, কোথায় যে কি আছে কিছু বুঝতে পারছি না। স্যার গুপ্তধন যখন আছে তখন মাটিতলাই থাকবে। সেই গুপ্তধনটা যে কোথায় ওটাই খুঁজে বেড়াচ্ছি। স্যার এসপি স্যার বললেন আপনি কিছু পেলেই আমাদের ইমিডিয়েটলি জানাবেন। এক মিনিট, কিছু দেখতে পেয়েছেন স্যার? আমি তোমার পরে ফোন করছি না। কোনো মানে হয় না, কোনো মানে হয় না, কোনো মানে হয় না। হ্যাঁ, একটা ম্যাপ করলাম, সেখানে গুপ্তধনের সন্ধান, গুপ্তধনের গন্ধ। আস্তে 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 যে এগিয়ে গেলাম, ট্রাঙ্কটা খুললাম, কোথায় গুপ্তধন? শেষে একটা ডেড বডি। তুমি ওই ট্রাঙ্কের মধ্যে শোয়ানো রয়েছে। একটা ইডিয়েট। কি ব্যাপারটা? ডেড বডিকে গল্প বলছো? হ্যাঁ, হতাশার গল্প ডেড বডিকে? হ্যাঁ, একটা ম্যাপ, সেখানে একটা গুপ্তধনের গন্ধ। ভাবলাম কোনো গুপ্তধনের সন্ধান পাওয়া যাবে, আমি পরলোক, মানে এই কাজ আর করতে হবে না, এই ডেড বডি ঘাটতে হবে না। শেষে এই ট্রাঙ্কের মধ্যে একটা ডেড বডি। আর ভাবতে পারছো তুমি ডেড বডিটার কি অবস্থা? চারিদিকে দেখো দাগ, বর্ষা দিয়ে খোঁচানো হয়েছে, কোনো মানে আগুনের গরম কিছু দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়েছে। মানে যে লোকটা এই কাজটা করেছে না, সে একটা স্যাডিস্ট। এক্স্যাক্টলি। প্রথমেই লোকটাকে বিভৎসভাবে টর্চার করেছে, তারপরে বর্ষা দিয়ে খুঁচিয়ে মেরেছে। শুধু একটা বর্ষা নয়, অনেকগুলো বর্ষা। কারণ যে ট্রাঙ্কের মধ্যে ডেড বডিটা শোয়ানো ছিল না, তো ওই ট্রাঙ্কের মধ্যে অনেকগুলো বর্ষার স্ক্র্যাচ খুঁজে পাওয়া গেছে। ওয়েট ট্রাঙ্কের মধ্যে বর্ষার স্ক্র্যাচ, অনেকগুলো স্ক্র্যাচ। তার মানে ওর মধ্যে অনেকগুলো বর্ষা ছিল, যেগুলো বের করে ডেড বডিটা শোয়ানো হয়েছে, তাই তো? একদম। কিন্তু স্যার, বর্ষাগুলো এই ট্রাঙ্কটার সাথে জঙ্গলের মধ্যে এলো কিভাবে? এই প্রশ্ন থেকে বড় প্রশ্ন, কেন এলো? তার মানে কি ওই ম্যাপের মধ্যে গুপ্তধনের সংকেত দেওয়া ছিল, সেটা ঠিক? তার মানে ওই বর্ষাগুলো অ্যান্টিক? আনফর্চুনেটলি নয়, ওগুলো একেবারে সাধারণ বর্ষা, অ্যান্টিক নয়। সরি। হোয়াট? স্যার, ওই কনস্ট্রাকশন সাইট থেকে যে ডেড বডিটা পেয়েছি সেটা সাগরের এভি সিকিউরিটির এমপ্লয় ছিল। স্যার, গত 3-4 দিন ধরে সাগর অফিসে রিপোর্ট করেনি। হি ওয়াজ মিসিং। শুধু সাগরই নয় স্যার, ওই কোম্পানির আরও একজন একইভাবে মিসিং, দীনেশ। স্যার, একই দিনে একই সাথে দুজনে মিসিং। স্যার, সাগরের বডি আমরা খুঁজে পেয়েছি, আর মনে হচ্ছে দিনেশই সাগরকে খুন করেছে। আর ইউ শিওর এই দিনেশ? কেন স্যার, আপনি কি দীনেশকে চেনেন? বীর, রণজয়, এবার তোমরাও চিনে যাবে। শুধু এইটুকু জেনে রাখো, সাগরকে দীনেশ খুন করেনি। কিন্তু স্যার, আপনি এত শিওর? মানে কিভাবে? দিনেশের ডেড বডি আমরা পেয়েছি দামিনী। হোয়াট? দীনেশের ডেড বডি কোথায়, কিভাবে? ওই ম্যাপটাকে ফলো করে। বীর, আই এম শিওর যে এই সাগর আর দীনেশের মার্ডারটা কানেক্টেড। এক্স্যাক্টলি স্যার। স্যার, দুজনেই একই অফিসে কাজ করতো, দুজনেই মৃত, আর দুজনেই মার্ডারটা হয়েছে সেম ওয়েপন দিয়ে। কোথাও একটা কানেকশন তো আছেই।
দ্য কানেকশন ইজ এভি সিকিউরিটির অফিস। যখন একটা অফিসের দুজন এমপ্লয়ি একসঙ্গে নিখোঁজ হয়, তারপরে একভাবে মার্ডার হয়, তখন ডেফিনেটলি সন্দেহটা ওই অফিসে গিয়েই পড়ে। কিছু তো একটা আছে ওই অফিসে যার জন্য এদের দুজনকে মার্ডার হতে হলো। দ্য কোয়েশ্চেন ইজ, কি আছে? বিশ্বাস করুন স্যার, এই মার্ডারটা নিয়ে সিরিয়াসলি আমি কিছু বুঝতে পারছি না। কিচ্ছু বুঝতে পারছেন না? আপনার অফিসে দুজন এমপ্লয়ি একইভাবে প্রায় একই সময়ের মধ্যে দু জায়গায় দুজনে মার্ডার হলো, আর আপনি বলছেন আপনি কিছু জানেন না, কিছু বলতে পারছেন না। আপনারা আমায় ভুল বুঝছেন স্যার। আসলে আমার এত বড় অফিস, এমনি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের ব্যাপারে খবর রাখা আমার পক্ষে সম্ভব নয়। ওকে, আপনি যেটুকুনি জানেন সেটুকুনি বলুন। দীনেশ আর সাগর এই দুজন কি খুব ভালো বন্ধু ছিল? না, আমার তা মনে হয় না। কারণ হ্যাঁ, ওরা এক জায়গায় কাজ করতো, সেই জায়গা থেকে দুজন দুজনকে চিনবে, এটা তো খুব স্বাভাবিক। কিন্তু আমার কখনোই মনে হয় না যে ওরা দুজন খুব ভীষণ ভালো বন্ধু ছিল। বন্ধুও না, শত্রু হতে পারে না, অথচ দুজনে মার্ডার হলো। এই মার্ডারের মধ্যে কানেকশনটা কি? সরি স্যার, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, বাট আই এম ভেরি কনফিউজড। আচ্ছা, ওদের পোস্টিং কোথায় ছিল? দেখুন, আমাদের এখানে না শিফট চেঞ্জ হয়, সবাইকে এক জায়গায় রাখা হয় না, 15 দিন অন্তর আমরা চেঞ্জ করি, ইন্টারচেঞ্জ করি আর কি। লাস্ট মাসে ওদের কোথায় পোস্টিং ছিল? এই মুহূর্তে বলা খুব সম্ভব না, মানে আমি আপনাকে লগবুক দেখে বলতে পারি। ওকে, আমি দেখতে চাই। আসুন। প্রথম 10 দিন ব্যাংকে, তারপর জুয়েলারি শপে, লাস্ট 10 দিন মিউজিয়ামে। হ্যাঁ, ওদের তো লাস্ট 10 দিন মিউজিয়ামই পোস্টিং ছিল, মানে আমার একদম মাথায় ছিল না। স্যার, স্যার ডক্টর অ্যারো যে বসাগুলোর কথা বলেছেন সেগুলো ওই মিউজিয়ামের নয় তো? এক্স্যাক্টলি স্যার। তার মানে দুজনে মিলে চুরিটা করেছিল? কি বলছেন কি? ওরা চুরি করতে যাবে কেন? আর ওদের রেপুটেশনও খুব ভালো। চুরি হোক বা না হোক, ওই মিউজিয়ামে কোনো না কোনো গন্ডগোল তো আছে। আমরা করে ওই মিউজিয়ামটা চেক করবো মিস্টার রাজেশ। তা নাহলে দুজন একসাথে মার্ডার হল কেন? নমস্কার অখিলেশ সাহেব। নমস্কার নমস্কার। আপনারা আজ সিআইডি আমার কাছে এসেছে, এ তো আমার সৌভাগ্য। নিজের ভাগ্যের উপর এতটা নির্ভর করবেন না। আমরা সিআইডি কিন্তু যেখানে যাই না সেখানে দুর্ভাগ্যের বার্তা বয়ে নিয়ে যাই। কিন্তু আমার কি আজ এক্ষুনি কোনো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটার সম্ভাবনা আছে? ঘটনা ঘটার সম্ভাবনা আছে না অলরেডি ঘটে গেছে সেটা তো এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। দামিনী স্যার, দেখুন তো এটা চিনতে পারেন কি না? এই মরেছে। এটা আপনারা কোথায় পেলেন? এটা তো এই মিউজিয়ামেরই জিনিস, দিন সাথে হলে এসেছে, এখনো তো স্টোর রুম থেকে বার করাই হয়নি। আপনি বার না করলেও এটা অনেকদিন আগেই স্টোররুম থেকে বেরিয়ে গেছে স্যার। কিন্তু সেটা কি করে সম্ভব? আপনারা আপনারা কি আমাকে ভয় দেখাচ্ছেন নাকি? ও ভয় দেখায়নি, সত্যি কথাই বলছে। চুরি হয়েছে, আপনার শোরুম থেকে এগুলো চুরি হয়েছে, আর এর মধ্যে এই বর্ষাটা দিয়ে দুটো মানুষকে খুন করা হয়েছে। কিন্তু সেটা কি করে সম্ভব স্যার? স্টোর রুমের চাবি তো আমার কাছে থাকে, তাহলে চুরি করলো কারা? মোস্ট প্রবাবলি এই মিউজিয়ামের দুজন সিকিউরিটি গার্ড। মাই গড, তাহলে কি হবে? আমরা কথা বলুন। আপনার এখানে ক্যামেরা আছে? আই মিন সিসিটিভির ইনস্টলেশন আছে? হ্যাঁ হ্যাঁ আছে তো। ভেরি গুড, তাহলে আমরা একবার ফুটেজটা দেখব। আসুন আসুন। চলো। না স্যার, 5 দিন আগেকার কোনো ফুটেজ তো পাচ্ছি না। ইনফ্যাক্ট মিউজিয়ামের ভিতরেও তো কোনো ফুটেজ নেই। কিন্তু সেটা কি করে হবে? আমাদের এখানকার সবকটা ক্যামেরা তো ঠিকঠাক কাজ করছে। এটা সম্ভব অখিলেশবাবু? ওরা সিকিউরিটি ছিল, ওরা নিজেরাই ভিতরের সমস্ত ক্যামেরাগুলো বন্ধ করে রেখেছিল, সেই কারণে পাওয়া যাচ্ছে না। তো মহা সমস্যায় পড়লাম স্যার।
রক্ষকে যদি ভক্ষক হয় তাহলে কার উপর বিশ্বাস করবো স্যার? আপাতত আমাদের ওপর বিশ্বাস রাখুন, আমরা ওই অ্যান্টিক পিস ঠিক খুঁজে বার করব। বিশ্বাস তো করলাম, কিন্তু আপনারা আসল কালপ্রিটকে ধরবেন কি করে? যারা চুরি করেছে তাদের মধ্যে দুজনাই তো। উপায় একটা আছে। একবার যারা ক্রাইমের দড়িতে মেয়েদের বেঁধে ফেলে না, সেই দড়ি ছিঁড়ে কখনো আর বেরোতে পারে না। কেননা সেই দড়ির শেষ প্রান্তটা সিআইডির হাতের মুঠোতেই থাকে। তাহলে উপায়টা কি? দামিনী, মিউজিয়ামের সমস্ত ক্যামেরা অফ ছিল ঠিকই, কিন্তু মিউজিয়ামের মেন গেটে যেখান দিয়ে লোক যাতায়াত করে সেখানকার ক্যামেরা ডেফিনেটলি অন ছিল। এবার চেক করো। স্যার, হ্যাঁ স্যার, সব ক্যামেরা অফ থাকলেও মেইন গেটে ক্যামেরা অন ছিল। সেই তার ফুটেজ। পজ করো, পজ করো। স্যার, এই লোকটা কি এরকম অস্থিরভাবে পাইচারি করছে? স্যার, পিছন ফিরে আছে, তাই মুখটা ভালো বোঝা যাচ্ছে না। প্লে করো। কিন্তু লোকটা কি, কেনই বা পেছন ফিরছে না? হাতের কাছে জুম করো, জুম করো। ঘড়িটা কোথাও দেখেছি মনে হচ্ছে। ইয়েস, এই লোকটাতে ঘড়িটা দেখেছে। রাজেশের হাতে ছিল। রাইট, ইউ আর মুভ। স্যার, তুমি শিওর যে তখন বাড়িতেই আছে? জি স্যার, আমি স্যার অনেকক্ষণ ধরেই ফলো করছি। ও বাড়িতে ঢোকার পর থেকে আর বেরোয়নি। ওকে, কেউটা আসে মনে হচ্ছে। কি ব্যাপার, আমাকে এখানে ডাকলে কেন? দরকার ছিল ডার্লিং। তেজ, Excuse me. Thank you, ma'am. Thank you, sir. আর কিছু লাগবে? No. Enjoy your drinks. Excuse me.
স্যার বর্ষার গায়ে লেগে থাকা ফিঙ্গারপ্রিন্টসের সঙ্গে রায়েশের ফিঙ্গারপ্রিন্টস ম্যাচ করে গেছে। এই দেখুন স্যার। তার মানে বর্ষা দিয়ে দুটো খুন রাজেশই করেছে। কিন্তু স্যার খুনগুলো রাজেশ করতে যাবে কেন? সেটা বরঞ্চ আমরা রাজেশকে জিজ্ঞাসা করবো তেজ। হ্যালো, রাজেশবাবু নমস্কার। হ্যাঁ বলুন। আপনার অফিসে দুজন স্টাফ, সাগর আর দীনেশ, মনে আছে তো আপনার? তাদের খুন হয়েছিল আর খুনটা আপনিই করেছিলেন। কি যাতা বলছেন? চালাকি করার চেষ্টা করবেন না। আপনি এক্স্যাক্টলি এখন কোথায় আছেন, মানে আপনি কোন লোকেশনে আছেন সেটা আমরা খুব ভালো করে জানি। তাই পালানোর চেষ্টা একদম করবেন না। কার ফোন রাজেশ? হ্যাঁ না কি হলো? কিছু না, আমি আসছি। রাজেশ কোথায় যাচ্ছ? দাঁড়াও। তুমি এখানে আর আমি তোমাকে সারা জায়গা খুঁজে বেড়াচ্ছি। সিআইডি আমাদের পিছনে পড়ে গেছে, ওরা বোধহয় বুঝতে পেরে গেছে, আমাকে ধরতে এসেছিল, আমি পালিয়ে এসেছি। টেনশনের কি আছে? টেনশনে কি আছে মানে? তুমি জানো না সিআইডি কি জিনিস? সিআইডি যদি চায় আমাদের মুখ থেকে সব কথা বার করে নেবে। সিআইডি তোর মুখ থেকে কোনো কথা বের করতে পারবে না, সে ব্যবস্থা আমি করব। তো কি করবে তুমি? কি করবে? সিআইডি যাতে তোর মুখ থেকে কোনো কথা বের না করতে পারে তার জন্য তোকে অনেক দূরে পাঠিয়ে দেবো, যেখানে চাইলেও সিআইডি তোকে খুঁজে বের করতে পারবে না। তুমি আমাকে খুন করবে? আমি স্যার কিছু করিনি স্যার, আমাকে ছেড়ে দিন স্যার, স্যার ছেড়ে দিন স্যার। সিআইডির হাত থেকে পালানো এত সোজা নয়। সিআইডি শুধু ধরার রাস্তা জানে, ছাড়ার না। ওদের আমরা খুন করতে চাইনি স্যার, সত্যি বলছি, বিশ্বাস করুন। ওরা আমাদের ব্ল্যাকমেল করছিল, তাই তোমরা ওদেরকে খুন করে দিলে, এই পৃথিবী থেকে সরিয়ে দিলে। বিনয়, কিন্তু একটা জিনিস ভুলে গেছো তোমরা, এই পৃথিবীর মাটি এতটাই পবিত্র যে সেখানে অপরাধ করে কোনো কিছু লুকিয়ে রাখা যায় না। বরং চাপা দেওয়ার চেষ্টা করলে মাটি আসল সত্যিটা সবার সামনে নিয়ে চলে আসে। এবার বলো তো, ওরা তোমাদের হঠাৎ ব্ল্যাকমেল কেন করতে গেল? মিউজিয়ামের সিকিউরিটির দায়িত্বে ছিল রাজেশের অফিস, আর রাজেশই আমাকে অ্যান্টিকগুলোর ব্যাপারে বলে। হ্যাঁ হ্যাঁ, কারণ আমি জানতাম ওগুলো মিউজিয়ামের কোথায় আছে, তাই আমি আর বিনয় মিলে প্ল্যান করি ওগুলো চুরি করার। আর ঠিক সেই কারণে তোমরা সাগর আর দীনেশকে মিউজিয়ামে পোস্ট করেছিলে সিকিউরিটি হিসেবে, রাইট? হ্যাঁ, কারণ আমি ভেবেছিলাম ওরা ওগুলো ভেতর থেকে সরিয়ে এনে আমাদেরকে দিয়ে দেবে। ওরা তখন সেগুলো মিউজিয়াম থেকে সরিয়ে ফেললো, কিন্তু তোমাদের হাতে তুলে দিল না, তাই তো? শুধু তাই নয়, ওরা আমাদের রীতিমতো ব্ল্যাকমেল করছিল। 5 কোটি টাকা না দিলে ওরা আমাদের জিনিসগুলো দেবে না। আর তখন আমার কনস্ট্রাকশনের কাজ বন্ধ, টাকার আমার খুব প্রয়োজন। তাই তোমরা দীনেশকে ধরলে, টর্চার করলে, অ্যান্টিকগুলো কোথায় লুকিয়ে রেখেছে সেগুলো জানার জন্য। দীনেশের থেকে জানতে পারি যেগুলো সাগর কোথাও একটা লুকিয়ে রেখেছিল।
আর সেখানকার নাকি একটা ম্যাপও বানিয়েছিল। কিন্তু বিশ্বাস করুন স্যার, সাগরের কাছ থেকে আমরা কোনো ম্যাপ পাইনি স্যার। পাওয়ার কথাও নয়, তার কারণ ম্যাপটা এমনভাবে লুকানো ছিল সেটা খুঁজে পেতে গেলে কোনো লোভে ডাকা চোখ নয়, খোলা মনের দরকার, যেটা তোমাদের নেই। কিন্তু একটা জিনিস কিছুতে ক্লিয়ার হচ্ছে না, সাগরকে খুন করার পর ওর ডেড বডি নিজেদের সাইটে লুকিয়ে রাখলে কেন? ভেবেছিলাম অ্যান্টিকগুলো বিক্রি করে আমাদের টাকা এসে যাবে, আর ওই টাকা দিয়ে আমি আমার কনস্ট্রাকশনের কাজটা আবার শুরু করে দেবো, আর লাশের ব্যাপারে কেউ কিছু জানতে পারবে না। আর তোমাদের বাটপাড়ির ওপর চুরি করার জন্য সেখানে এলো দুটো চোর, আর মাটির তলা থেকে ডেড বডি বেরিয়ে গেল, সেই সঙ্গে সত্যিটাও। আসলে তোমরা অপরাধীরা অপরাধ করার সময় ভুলে যাও যে সত্যিটাকে লুকিয়ে রাখা যায় না। এই গোল পৃথিবীতে সত্যিটা কোনো না কোনো সময় চোখের সামনে এসে দাঁড়ায়, তখন সেই সত্যের মুখোমুখি দাঁড়াতে হয়। তোমাদের এখন সময় সেই সত্যের মুখোমুখি দাঁড়ানোর। যে অপরাধ তোমরা করেছো তার জন্য তোমাদের কঠিন শাস্তি অপেক্ষা করে আছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.